আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো এই বর্ষায় যে ধরনের বৃষ্টি এবছর হইল। এই মরশুমে বর্ষার মৌসুম বৃষ্টি হয় স্বাভাবিক, এত বৃষ্টি কখনো দেখিনি। আজকে রাত্রে যে রাতটা গত রাত্র হয়ে গেল, এই রাতে সন্ধ্যা 6টা থেকে সকাল 5টা ভোর 5টা পর্যন্ত একটানা বৃষ্টি। এই বৃষ্টিতে আমাদের এই গ্রাম্য এলাকার যে শাক সবজি আছে সব পচন ধরে গেছে। এখন বাজারে শাক সবজি তেমন উঠতেছে না, দাম বেড়ে গেছে সব ধরনের শাক সবজির। আমার পেছনে যে তালটা দেখতেছেন, সবজি ফলায়। এখানে দেখেন একটা সবজি আসছে, এর নাম হলো ধুন্দুল। এই ধুন্দুল গাছে এখন অনেক ধুন্দুল থাকার কথা, কিন্তু এই বর্ষার কারণে ধুন্দুল আপনাদের যদি একটু আমি দেখাই, দেখতে পাচ্ছেন প্রতি গিটেই এখানে যে গিটগুলি রয়েছে, এই একটা ধুন্দুল। এই ধরনের প্রতি গিটে গিটেই ধুন্দুল থাকে, কিন্তু বৃষ্টির কারণে এই ধুন্দুলগুলা মরে যায়। তার চাক্ষুষ প্রমাণ যদি আপনাদের দেখাই, একটা ধুন্দুল বড় হয়ে গেছে, অথচ এই ধুন্দুলটা অলরেডি দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গেছে। হলুদ হওয়ার কারণে মরে যাচ্ছে। এখানে একটা ধুন্দুলের দেখতেছেন কড়া, এই কড়াটাও মরে যাচ্ছে শুধু বৃষ্টির কারণে। অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের ফলনগুলা ক্রমশ মরে যাচ্ছে। একটু রোদ উঠলেই এই গাছের ফলগুলা মরে যায়। ধুন্দুলের এই কড়াগুলা যদি না মারা যাইতো, তাহলে এখন ধুন্দুলের কেজি থাকতো 15 থেকে 20 টাকায়। এখন দেখেন ধুন্দুল পাওয়া যাচ্ছে না দেশে, প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও দিতে পারতেছে না কৃষক। নতুন ক্ষেত কেবলমাত্র ছাইতেছে, দেখতেছেন। এমতো অবস্থায় ধুন্দুলের আহাজারি অনেক থাকবে, ধুন্দুলের ফল থাকবে অনেক, কিন্তু আপনারা নিজ থেকে যদি দেখেন ধুন্দুল ক্ষেতের সম্পূর্ণ খালি। টালের নিচে একটা জিনিস খেয়াল করতে পারেন, সেখানে সাদার ডাঁটা শাক বুনছেন উনি। অবশ্য এখন ডাঁটা শাকের প্রচুর চাহিদা, ডাঁটা শাকে কিছু টাকা পাবেন ইনশাআল্লাহ। উপরেও ভালো আছে, তবে খুব তাড়াতাড়ি সম্ভব। ধুন্দুলের এই জমিগুলাতে যদি সামান্য একটু বৃষ্টি কম হয়তো, তাহলে ধুন্দুল ধরতো অনেক, মনে মনে ধুন্দুল ধরতো, বাজারে প্রেরণ করতো। কিন্তু এই বর্ষার মৌসুমে বৃষ্টির কারণে এখন আর ধুন্দুল বাজারে যাচ্ছে না। কৃষক পাবে কোথায়? জমিতে যে ধরনের ধুন্দুল খাতগুলো করছে, এখানে প্রায় আপনার 60% জায়গার ভিতরে যে ধুন্দুল খাত বাগানটা করছে, এই ধুন্দুলের এই জাংলার ওপরে অন্তত একদিন পর পর 4 মণ 3 মণ ধুন্দুল হওয়ার কথা ছিল, সেখানে 5 কেজি ধুন্দুলও হচ্ছে না। শাকের কথা বলবেন, এই বৃষ্টিতে শাকের অবস্থা রফাদফা শেষ, শাকও তেমন নেই চোখে। আবাদ যদি আপনাদের দেখায়, এখানে কয়েকটা জায়গার ভিতরে শুধু লাল শাক রয়ে গেছে, আর সব খালি। আপনারা দেখতেছেন, আরও জায়গাগুলো দেখেন, সব জায়গাতেই এই ধরনের একের পর এক জায়গাগুলো খালি হয়ে আছে। বৃষ্টির কারণে এই জমিগুলাতে বীজ বপন করতে পারতেছে না। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। যদি একসাথে 3 দিন বৃষ্টি না হইতো, 2 দিন বৃষ্টি না হইতো, তাহলে হয়তো এই জমিগুলাতে আবার বীজ বপন করতে পারত। কিন্তু বৃষ্টির কারণে বীজ বপন করা সম্ভব হচ্ছে না। আপনাদের যদি আরও কিছু দেখাই, চলেন যে আমি সামনে আর একটা ক্ষেত দেখাবো। সবজি খাতগুলাই দেখায়, টাল খাতগুলা। এই বর্ষায় টাল খাতগুলাতে বেশি ধরনের ফসল হওয়ার কথা।
আপনাদের আমি এখন নিয়ে আসলাম এই জালি খেতে। জালি কুমড়া ক্ষেত দেখতেছেন, প্রত্যেকটা গিটে গিটে থাকার কথা ছিল, অথচ শুধু এই একটা টিকছে। দেখতেছেন এই ধরনের ফসল আপনাদের যদি একটু নিচের থেকে দেখাই, এই যে দেখতেছেন যে জালিটা, এই ধরনের জালি থাকার কথা অনেক, কিন্তু দেখেন পুরা জমিতে কোনো জালি নেই, কয়েকটা জালিতে। এতে কি কৃষকের পুষে? কোনোভাবেই কৃষকের পুষে না। থাকতে হবে পার শতাংশে 20টা 15টা প্রতিদিন কাটতে হবে, তাহলে হয়তো কৃষকের পুষবে। এখন বৃষ্টি যেহেতু আসে, যদি একটু কম আসে তাহলে দেশের মানুষ কয়েকটা পয়সা পায়, অন্তত চলার মতো টাকা হয়। যদিও বর্ষার মৌসুম থাকা সত্ত্বে বৃষ্টি হয় অন্য বর্ষার তুলনায়, এবার প্রচুর বৃষ্টির কারণে এই ক্ষেত্রেও অবস্থা খারাপ। অল্প বয়সের ক্ষেত, অথচ লাল হয়ে গেছে। যদিও লাল হয়েছে তাতেও সমস্যা ছিল না যদি ফলন থাকতো। এই ডরমিতে দেখতেছেন পুরো এক গিটের মধ্যে কোনো ফল নেই, শুধু ফল এই যে একটা দেখতেছেন। এই ধরনের ফল থাকবো প্রতি গিটে গিটে, সব খেয়ে যায় বৃষ্টিতে, পচন ধরে যায়, পড়ে যায়। এই কারণে ফসলের দাম ক্রমশই বাড়তে থাকে। অনেকেই মনে করে যে কেন এই ফসলের দাম বাড়ে, শাকের দাম বাড়ে, সবজির দাম বাড়ে। সবজির দাম বাড়ার কারণ হলো এখন গরমকাল, এ সময়ের ভিতরে সবজি থাকবে অনেক, শাকও থাকবে অনেক, বৃষ্টিতে সব খেয়ে দিয়ে গেছে। আপনারা আমার পাশে দেখতেছেন এখানে একটা লাল শাক। এই লাল শাক খাতটা 25,000 টাকায় ব্যাপারী কিনছে। এখানে সর্বোচ্চ 3,000 আটে শাক হবে। এখন বাজার 3,000 আটে শাক হইলে যদি উনি 25,000 টাকায় কিনা থাকেন, অলরেডি 8 টাকা আটি 9 টাকা আটি কিনা পড়ে গেছে। বাজারে নিবে, কামলা খরচ আছে, যারা উঠায় তাদের খরচ আছে, কুলি খরচ আছে, বাজারে নেওয়া মিন্তিদের খরচ আছে। সব খরচ দেওয়ার পর তার লাভ করতে হবে, তাকে বিক্রি করতে হবে মিনিমাম 15 টাকা আটি। এক মুঠা শাক 15 টাকায় বিক্রি করতে হবে। এখানে দেখতেছেন সাদা শাক, দেখেন সাদা শাক বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, অনেক বহু শাক নষ্ট হয়ে গেছে। এখানে লাল শাকগুলো গত রাতের বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। হঠাৎ করে যদি এখন রৌদ্রের আলো পায়, একটু বেশি ধরনের গরম পড়ে, তাহলে এখন কোনোভাবেই রক্ষা পাবে না, আল্লাহ স্বয়ং যদি নিজে রক্ষা না করে। এই শাকগুলার এখানে দেখতেছেন পাট শাক। এই পাট শাক বর্ষার মৌসুমে তেমন চলে না, কারণ পাট নষ্ট হয় না। বর্ষার মৌসুমে পাট বোনার একটাই কারণ, পাটের এই শাকগুলা বিক্রি করা যায়। যতই বৃষ্টি আসুক পাটের কোনো ক্ষয়ক্ষতি নেই। এই পাট শাকগুলা দেখতেছেন যে কি চকচকা, কিছুক্ষণ সারা রাত বৃষ্টি হওয়ার পরও শাকগুলা খুব সুন্দর হয়ে আছে। এই শাকগুলাতে যতই বৃষ্টি হোক নষ্ট হওয়ার কোনো নেই, কারণ পাট চায় বৃষ্টি। আপনাদের যদি আরেকটু সামনে নিয়ে দেখাই, এখানে দেখতেছেন পুঁই শাকগুলা কাল ছিল এই সুজাক তাড়ানো, আজকে শুয়ে পড়ছে বৃষ্টির কারণে। প্রচুর মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এই শাকগুলো শুয়ে পড়ছে। আস্তে আস্তে যদি এই শোয়া অবস্থায় দ্রুত না বাজারজাত করে তাহলে পচার সম্ভাবনা আছে। যেহেতু আপনারা দেখতেছেন অলরেডি সূর্যের তাপ বেড়েই চলেছে, এই সূর্যের তাপ যদি একটু বেশি ধরনের হয় তাহলে এই শাকগুলা পচন ধরে যাবে, বাজারে নিতে পারবে না, তার আগেই পচে যাবে। যে কারণে কৃষকের মুখে হাসি থাকলেও এখন আর হাসা যাচ্ছে না। যদিও একে তো বৃষ্টি,
আমগো এলাকায় নদীর পানি খুবই কম। আপনারা দেখতেছেন, আপনাদের যদি একটু দূর থেকে দেখাই, ওখানে দেখতেছেন শুধু নদীর দুকুল পড়ছে, উপরে কোনো পানি আসে নাই। নদীতে কোনো পানি নাই তেমন, বর্ষা মৌসুম থাকলেও পানি তেমন হয় নাই। অথচ আমাদেরই বাংলাদেশের সুনামগঞ্জ এরিয়ার ওইদিকে এবছর অন্য এলাকার পানি ছেড়ে দেওয়াতে, অন্য দেশের পানি ছেড়ে দেওয়াতে বন্যা হয়ে যাচ্ছে। ওই এলাকার মানুষ খুব অসহায় অবস্থা, তাদের কোনো ঘর বাড়ি সব তলিয়ে নিচ্ছে, চলে যাচ্ছে তাদের ছাগল ভেড়া যা আছে সব স্রোতের মধ্যে। কেউ পালন করে পারতেছে, কেউ বাহির করা পারতেছে, কেউ বিক্রি করা পারতেছে না। সবাই এই বন্যা কবলিত এলাকাগুলোতে মানুষ খুব অসহায় হয়ে আছে। তো এই শাক সবজিও তেমন বিকে না, ওদিকে মানুষের অবস্থা হাহাকার। তো শাক সবজি খুবই ভালো বিকতেছে, যদিও পচতেছে, যতটুকু থাকে তার মধ্যে বাজারজাত করা যাচ্ছে। এখানে দেখতেছেন একটা, আপনাদের যদি দেখাই, কলমি শাক। কলমি শাকের এই গোড়াটা যদি একবার ফলো করেন, দেখেন গোড়ায় কিন্তু কাটা আছে। এটার থেকে দ্বিতীয়বার হয়েছে, তৃতীয়বার চলে, এই 3 নাম্বার কাটিং চলছে। যদি 5,000 করেও বিক্রি করে থাকে, তাও তার 1.5 মাসে অন্তত 3 বার বিক্রি করলেন 15,000 টাকা পায়। তো কৃষি একটু যদি বৃষ্টি কম হয়, একদম যদি মাসে বৃষ্টি না থাকে তাহলেও সমস্যা, মুষলধারে বৃষ্টি প্রতিদিন হইলে তাও সমস্যা। এটা কার কাছে বলবো, এক আল্লাহ ছাড়া তো কেউ নেই। তো কৃষির এখন বর্তমান বাজারে কৃষি পণ্যগুলার প্রচুর চাহিদা এবং দাম, কিন্তু নাই, কেউ দিতে পারতেছে না। শাক সবজি বাজার দরকার 10 আটি, দিতেছে 4 আটি 5 আটি, যে কারণে বাজারের দাম বেড়ে যাচ্ছে শাকের, সবজি নাই। বৃষ্টির কারণে সবজির কড়াগুলা পচে যাচ্ছে, যে কারণে বাজারজাত করতে পারছে না, কৃষক টাকা পাচ্ছে না, নানান সমস্যায় ভুগতেছে কৃষক। তো আজকে যতটুকু পারলাম আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম। দূরে কাছে যে যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখতেছেন, সবার প্রতি শুভেচ্ছা রইল। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সবার দীর্ঘ আয়ু কামনা করে আজকে আমি এখানেই শেষ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।